এইটা আমাদের ইলেকট্রিক্যাল কাজের আপনার ইলেকট্রিক্যাল পিভিসি লেআউট প্ল্যান আর কি। আপনি এই অনুযায়ী কিন্তু ছাদের মধ্যে আপনি রডগুলো কিন্তু পাইপগুলো কিন্তু এখানে ফেলবেন। আমি আপনাদেরকে জিনিসগুলো বুঝাই। তো এইটা হচ্ছে কি আমাদের মেন বোর্ডের লাইন। এইখান থেকে কিন্তু আমাদের এসডিবিতে চলে গেছে। এসডিবি থেকে দেখেন আপনারা প্রত্যেকটা এসডিবি থেকে এখানে সরাসরি কিন্তু যে রুমের মধ্যে চলে গেছে আর কি। এখানে একটা পাইপ চলে আসছে এসডিবি থেকে, এখানে একটা ড্রয়িং রুমে লিভিং রুমে চলে আসছে, এখান থেকে একটা এই রুমে এখানে চলে আসছে, সামনে যে ফ্রন্ট রুম আছে এখানে চলে আসছে আর কি, ঠিক আছে। এবং এইখান থেকে দেখেন প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু পাইপগুলো কিন্তু আমরা ডিজাইন করে থাকি, কোন জায়গায় পাইপগুলো যাবে এইটা কিন্তু আমরা এখানে দিয়ে থাকি, ঠিক আছে। তো আমরা আসলে এগুলা দেখি যে অনেক জায়গায় এতেই কিন্তু এই জিনিসগুলো আসলে ভুল করে, হ্যাঁ, তারা কিন্তু সঠিকভাবে কিন্তু তারা এখানে করতে পারে না, ঠিক আছে। অবশ্যই আপনারা এই ডিজাইন ফলো করে দেন, এখানে কাজ করবেন। মালিক আসলে সহজ খুঁজে সস্তায় কাদেরকে দিয়ে কাজ করাবে। তো এই কাজগুলো করতে গেলে কিন্তু তারা কি করে, একটা পাইপ থেকেই কিন্তু সমস্ত রুমে কিন্তু আপনারা দেখেন একটা পাইপ থেকেই কিন্তু একটা পাইপ দিয়ে সমস্ত ইউনিট কিন্তু ইউনিটারা পরিচালিত করে। অনেক জায়গায় দেখি আমরা 4টা রুম থাকলে 4টা রুমের মধ্যে কিন্তু একটা পাইপ দিয়ে কিন্তু তারা ইয়ে করে। তো যখন আপনার একটা পাইপ দিয়ে যখন এসডিবি থেকে লাইন নেবেন, তখন যদি একটা রুমের সমস্যা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ বিল্ডিংয়ের লাইন অফ করে দেন আপনাকে কাজ করতে হবে। এবং যদি আপনার লাইনে কোনো সমস্যা হয়, যদি আগুন লাগে, তাহলে কিন্তু সবগুলা রুমের সাথেই কিন্তু আপনার তার যে কালেকশনটা আছে ওইটার কারণে কিন্তু আপনার সমস্ত রুমই কিন্তু আপনার আগুন লেগে কিন্তু পুড়ে যাবে। আপনারা এইভাবে কখনো এই কাজ করবেন না, আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এবং ড্রয়িং মেনে দেন আপনারা এখানে কাজগুলো করবেন। এটা আমরা আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে ডিজাইনটা আমরা এখানে দিয়েছি। তো আশা করি ভালো একটা কাজ হবে ইনশাল্লাহ।